মরতে মরতেই ছিল, মরণটা তো আর হলো নি, আর কোথায় যাব? মরা তো হলো না, বৌমাদের কাছে যাব না, মেয়ের কাছে যাব। রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা করতে এসে বেঁচে যাওয়ার পর অশ্রু সজল চোখে এই কথাগুলো বলছিলেন এক বৃদ্ধা। ঘটনাটি হুগলি জেলার আরামবাগ রেল স্টেশন সংলগ্ন রেল গেটের কাছে। বিধাতার কি নিষ্ঠুর পরিহাস! সাংসারিক জীবনে অতিষ্ঠ হয়ে রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক বৃদ্ধা, কিন্তু দেবদূতের মতো এক রেল কর্মী বাঁচিয়ে দেন তাকে। জানা গেছে সূর্যবালা সরেনের 4 ছেলে এবং 1 মেয়ে, বাড়ি আরামবাগের বসন্তবাটি এলাকায়। বৃদ্ধা মায়ের কেউ দায়িত্ব নেয়নি। মেয়ে যদিও 1.5 বছর ধরে মায়ের দেখাশোনা করছিলেন, কিন্তু সাংসারিক অশান্তির জেরে দুঃখ থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেন তিনি। কিন্তু বিধাতার আশীর্বাদে সূর্যবালা দেবী বেঁচে যান। সূর্যবালা সরেন বলেন, বৌমারা দেখেনি, তাই মেয়ের বাড়ি চলে গেছি। প্রায় 1.5 বছর হলো মেয়ের বাড়িতেই আছি। মরতে এসেছিলাম, মরা তো হলো না, বৌমাদের কাছে যাব না, মেয়ের কাছেই যাব। বৌমাদের কাছে গেলে ওরা বলবে জ্বালাতে এলে ঝাঁটা মারবে, কি করব ভেবে পাচ্ছি না। দুঃখ জ্বালায়, ঝগড়াঝাটি করে, আবার কি দুঃখ মানুষে কি হয়, সংসারে অশান্তি হলেই তো দুঃখ হয়। তবে না, বৌমাদের কাছে নাই তো, মেয়ের ঘরে আছি। মেয়ের কাছে, বৌমাদের কাছে থাকেন না? না। কেন? বৌমাদের সঙ্গে কতদিন? বৌমারা খেতে দেখবেন, দিবেন, দেখবে উনি, মেয়ের ঘরকে চলে দিবে। কটি ছেলে আপনার? 4টে। আর মেয়ে? মেয়ে ওই 1। দিয়ে মেয়ের ঘরে কতদিন ধরে ছিলেন? মেয়ের ঘরে কতদিন ধরে ছিলেন? মেয়ের ঘরে বোধ 1.5 বছর কান্নে গেছে। তাহলে পালিয়ে এলেন কেন? হ্যাঁ, ওই ঝগড়া করে পালিয়ে এসেছি। মেয়ের সঙ্গেও ঝগড়া হয়েছে? ছেলেরা কি করে পেশায়? কার ছেলেরা? আপনার? ওই খাটে। জমি জায়গা আছে? না, জমি জায়গা না। জমি জায়গা। মেয়ের ঘর থেকে কবে বেরিয়েছেন? হ্যাঁ, মেয়ের ঘর থেকে কবে বেরিয়েছেন? আজকেই এসছেন? কোথায় মেয়ের ঘর? কোথায়? আচ্ছা, বসন্তবাটিতে বললো না। কি মেয়ের কাছে আবার ফিরে যাবেন না বৌমার কাছে যাবেন? না, বৌমাদের কাছে যাব না, মেয়ের কাছেই যাবেন। আপনার নাম কি? যে দেখি যখন আজকালে মরতেই ছিল, মরণটা তো আর হলো নি, আর কোথায় যাব? জল ভরা চোখে অসহায় বৃদ্ধা যখন এই কথাগুলো বলছিলেন, তখন আধুনিক সমাজ ব্যবস্থা ও মা বাবার প্রতি ছেলে মেয়েদের কর্তব্যবোধ নিয়ে বেশ কয়েক প্রশ্ন উঠছে। আমরা কি সত্যিই আধুনিক হতে পেরেছি? বাবা ও মায়ের দায়িত্ব কি সঠিকভাবে পালন করতে পারছি? আসলে উগ্র আধুনিকতার অন্ধকারে মানবিক কর্তব্যবোধ হারিয়ে গেছে। মা ও বাবা সমাজের বোঝা হয়ে গেছে। 4 ছেলে ও 1 মেয়ে থাকা সত্ত্বেও বৃদ্ধা সূর্যবালা দেবী বড় অসহায়। এদিন রেলকর্মী এবং এক টোটো চালকের তৎপরতায় সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে যান ওই বৃদ্ধা। এই বিষয়ে কর্তব্যরত রেলকর্মী অর্ণব ঘাটা বলেন, গোঘাট যাওয়ার ট্রেনটি আসছিল, ওনাকে সরে যেতে বললেও উনি সরছিলেন না। সন্দেহ হয় বয়স্ক মানুষ শুতে গিয়ে দেখে ওনাকে সরাই। একজন টোটো চালকের সহযোগিতায় রেল লাইনের পাশ থেকে সরিয়ে নিয়ে আসা হয়। অ্যাকচুয়ালি গোঘাট যাওয়ার যে ট্রেনটা এখান থেকে 2:40-এ ছাড়ে, তো ওই ট্রেনটা ক্রস করার সময় আমি যখন গেট দেই, উনি ওখানে গেটের সামনেই ছিলেন, রেল গেটের সামনেই। উনি বয়স্ক মহিলা, তো ওনাকে সরতে বললাম, উনি আস্তে আস্তে সরছেন। আমি প্রথমে ভাবলাম বয়স্ক মহিলা তো ঠিকঠাক মানে সচল নন, তো ধীরে ধীরে হয়তো সরে যাবেন। তো উনি দেখছি রেল গেট ধরেই, রেলপাত ধরেই হাঁটছেন। তো যখন দেখলাম রেল কাছে চলে এসে কোনোভাবেই শুনছেন না, তখন দৌড়ে গিয়ে আমি ওনাকে সরানোর চেষ্টা করলাম। উনি তো মোটেই সরছেন না, বলছে আমি এখানেই থাকবো, মরে যাবো। তারপর ওখান থেকে আবার একজন টোটোওয়ালা উনি এলেন, জোর করে দুজনে, আমি আবার টেনে হিজড়ে নামিয়ে আবার রেল গেটে এসে গেটকে সিগন্যাল দিলাম। তারপরে ওনাকে গিয়ে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, এইসব উনি ঘটনা বললেন। এখানে রেল গেটে এলাম, ওনাকে খাবার দাবার দিলাম। ওই আরপিএফ, আমি স্টেশন মাস্টারকে ইনফর্ম করলাম, ও আরপিএফ এলেন, ওনারা এসে আবার এই বিষয়টা দেখলেন। এবারে স্থানীয় লোকজনের খুব হেল্প করলো, ওরা এসে সব কিছু বিবেচনা করে ওনার বাড়ির ঠিকানা এসব করলে মোটামুটি এখন এই অবস্থা। অপরদিকে স্থানীয় মানুষ মামনি প্রতিহার বলেন, উনি রেল লাইনে মাথা দেবেন বলে এসেছিলেন, রেলকর্মী বাঁচিয়ে আনেন। ওনাকে বললাম এই রকম কাজ আর করবেন না। আমরা আরামবাগ নেতালের স্টাফ, তো আমরা ওখানে রোদে একটু বসেছিলাম, দেখলাম যে উনি ট্রেনে মাথা দিতে আসছেন। এখানে যে ট্রেনের রেলের যে ভাই ছিলেন, তো উনি জোর করে ট্রেনে নামালেন। দিয়ে আমরা ওনাকে ধরে নামিয়ে যা করে জোর করে নামিয়ে জিজ্ঞাসা করলাম যে ঠাকুমা কি হয়েছে, কেন ট্রেনে মাথা দিতে যাচ্ছিলেন? তো উনি বললেন যে আমার ছেলেরা বাড়ি থেকে
মেয়েকে তাড়িয়ে দিয়েছে, মেয়ের বাড়িতে ছিলাম, মেয়েও তাড়িয়ে দিয়েছে। তো কি করব, আমি কি খাবো, থাকবো কোথায়? তাই আমি ট্রেনে মাথা দিতে গেলাম। ওনাকে বললাম যে কেন মাথা দিতে গেছে, লোকের বাড়িতে কাজ করে খাবেন, বৃদ্ধাশ্রমে থাকবেন, এরকম কাজ কেউ করে? যে যাই হোক ওনাকে ধরে ধরে বুঝিয়ে আমরা নিয়ে এসে এখানে রঞ্জন সামন্ত নামে এক ব্যক্তি বলেন, হাসপাতালে এসেছিলাম, খবর পেয়ে এসে দেখি আমার বসন্তবাটি এলাকারই এক বৃদ্ধা রেল লাইনে মাথা দিতে এসেছেন। চিনতে পেরেছি, ওনার বাড়িতে খবর দেওয়া হয়েছে। বলতে ওনার জামাই বাড়িটা আমাদের বসন্তবাটি গ্রামে। আচ্ছা, ওখান থেকে আমরা দেখেছিলাম ওখানে, সেই হিসাবে আমি চিনতে পারলাম। এখানে তো আমি বলার আগে আমার বন্ধু ফোন করে আমাকে জানালো এরকম ট্রেন লাইনে কাটা পড়ে মরতে গেছিলো। সেই হিসাবে আমি হসপিটালে এসেছিলাম, ওই হসপিটাল থেকে তাড়াতাড়ি ছুটে এলাম। সব মিলিয়ে এখন দেখার অসহায় এই বৃদ্ধার দায়িত্ব কে নেয়। ছেলে মেয়েদের কি শুভবুদ্ধির উদয় হবে? মায়ের কি দায়িত্ব নেবে তারা? এই প্রশ্ন রয়ে গেলেও অসহায়ভাবে খোলা আকাশের নিচে বসে রইলেন সূর্যবালা দেবী, আর তাকে ঘিরে রইল কৌতূহলী মানুষ। নিউজ আজ বাংলা, আরামবাগ। এবার আরামবাগে এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড, আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।